হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি আন্ডারে আইসোমেরিজম আগের দিন শুরু করেছিলাম। আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজমের আন্ডারে চেইন আইসোমার আর পজিশনাল আইসোমার নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে কন্টিনিউ করছি। আজকে আমরা শুরুতে পড়ব ফাংশনাল গ্রুপ আইসোমার। তো দুটো কম্পাউন্ড যাদের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তাদের মধ্যে উপস্থিত ফাংশনাল গ্রুপ আলাদা, তারা হচ্ছে পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। আগের দিন আমরা শুরুতে একটা এক্সাম্পল করেছিলাম ইথানল আর ডাইমিথাইল ইথার। তো ওখানে ইথানলের মধ্যে ছিল ফাংশনাল গ্রুপ অ্যালকোহল গ্রুপ OH গ্রুপ, আর ডাইমিথাইল ইথারে ইথার গ্রুপ অর্থাৎ সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড। তো দুটো ফাংশনাল গ্রুপ আলাদা, সেই কারণে তারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। আমরা এটাও বলছিলাম যে যে পার্টিকুলার কারণের জন্য দুটো আইসোমারের মধ্যে পার্থক্য ঘটে, সেই পার্থক্য সূচক যে কারণটা সেইটার উপরে বেস করেই নামকরণটা হয়। তো ফাংশনাল গ্রুপ আইসোমার মানে ফাংশনাল গ্রুপটা আলাদা হবে। চেইন আইসোমার পজিশন আইসোমার মানে পার্টিকুলার চেইনের লেন্থ আলাদা, নাম্বার অফ কার্বন, বা কোনো একটা ফাংশনাল গ্রুপ বা মাল্টিপল বন্ড বা সাবস্টিটিউয়েন্টের পজিশন আলাদা। তো যেই বৈশিষ্ট্যটা আলাদা সেইটার উপর বেস করে আমরা নামকরণটা করি। তো এখানে আমি লিখছি যে টু কম্পাউন্ডস উইথ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট নেচার অফ ফাংশনাল গ্রুপস, তারাই হচ্ছে পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে ইফ টু কম্পাউন্ডস আর ফাংশনাল গ্রুপ আইসোমার টু ইচ আদার, দুটো কম্পাউন্ড যদি পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার হয়, উই ডু নট কনসিডার CI অর PI। আমরা সেই দুটো কম্পাউন্ডের মধ্যে CI বা PI দেখবো না, কারণ আমরা আগের দিন যখন CI PI নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা সেখানে পরিষ্কার উল্লেখ করছিলাম যে ফাংশনাল গ্রুপ কিন্তু দুটো কম্পাউন্ডের সেম হতে হবে, তারপরে আমরা তাদের CI বা PI ইত্যাদি দেখব। ঠিক আছে? তাহলে ফাংশনাল গ্রুপ যদি দুটো কম্পাউন্ডের ডিফারেন্ট হয় তাহলে কখনোই তারা পরস্পরের CI বা PI হবে না। দুটো কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ আলাদা, এই অবস্থায় তাদের মধ্যে দুটো রিলেশন থাকতে পারে। ঠিক আছে? উইথ সেম মলিকুলার ফর্মুলা। সেম মলিকুলার ফর্মুলা তো মাস্ট, ওটা আর বারবার মেনশন করছি না। তো সেম মলিকুলার ফর্মুলা, ফাংশনাল গ্রুপ আলাদা, এই অবস্থায় ওই দুটো কম্পাউন্ডের মধ্যে দুটোই রিলেশন থাকতে পারে। এক হচ্ছে তারা ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে পরস্পরের, যেহেতু ফাংশনাল গ্রুপ আলাদা। আর সেকেন্ডলি তারা পরস্পরের টটোমার হতে পারে। আমরা স্ট্রাকচারাল আইসোমারের লাস্ট যে পয়েন্টটা আগের দিন লিখেছিলাম, লাস্ট যে টাইপটা টটোমেরিজম, তার আন্ডারে আমরা এটা পড়ব। তো আমরা ওই জন্য যখন দুটো কম্পাউন্ড দেওয়া থাকে যে এদের মধ্যে আইসোমারগুলো, এরা পরস্পরের স্ট্রাকচারাল আইসোমার, তো কী ধরনের আইসোমার, তখন আমরা সবার আগে দেখি যে তারা পরস্পরের টটোমার কিনা। ফাংশনাল গ্রুপ আলাদা হলে তারা পরস্পরের টটোমারও হতে পারে। যদি টটোমার না হয় তো ফাংশনাল গ্রুপ আইসোমার। তারপরে বাদবাকিগুলোর আমরা দেখি সিকুয়েন্সিয়ালি আমরা কীভাবে ওইটা চেক করি সেটা পরে কোনো এক সময় বলবো প্রবলেম সলভিং করার সময়। তো আমি এখানে একটা টেবিল বানাচ্ছি। ধরো আমি লিখছি আইসোমার 1, 1 নম্বর আইসোমার, আর এখানে আমি লিখছি যে আইসোমার 2। এখন এই 2 নম্বর আইসোমারটা হচ্ছে FGI অফ আইসোমার 1। ঠিক আছে? দুটো কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকবো। তো প্রথম কম্পাউন্ড এবং দ্বিতীয় কম্পাউন্ড তারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। আর এখানে আমি লিখছি টাইপ, মানে কী ধরনের তারা কম্পাউন্ড আর কি। তো অ্যাকচুয়ালি এই দুটো কলাম লিখতে কম জায়গা লাগবে, আমি এখানেই দাগ করে দিলাম একটা। এখান থেকে হচ্ছে টাইপটা লিখছি। ঠিক আছে? তো দেখো তাহলে প্রথমে আমি একটা এক্সাম্পল নিলাম যেখানে আমি আমাদের সেই পরিচিত ইথানল এবং এদিকে আমি লিখছি ডাইমিথাইল ইথার। অবভিয়াসলি এদের মলিকুলার ফর্মুলা সেম এবং ফাংশনাল গ্রুপ আলাদা, তো এরা পরস্পরের FGI বা ফাংশনাল গ্রুপ আইসোমার। টাইপ মানে আমি বলতে চাইছি যে আমি কোন কোন ধরনের কম্পাউন্ড নিলাম। তো একটা হচ্ছে আমি নিলাম অ্যালকোহল, আর একটা আমি নিলাম ইথার। তাহলে যখনই আমরা কোথাও অ্যালকোহল আর ইথার দেখবো উইথ সেম মলিকুলার ফর্মুলা, তারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার হবে। নেক্সট আমরা দেখছি যে যদি অ্যালকোহল হয় তাহলে থাইও অ্যালকোহল, SH মানে থাইও অ্যালকোহল, থাইও অ্যালকোহল আর থাইও ইথার। অক্সিজেন থাকলে অক্সিজেন দুটো অ্যালকিল গ্রুপ ইথার, আর সালফার যেখানে অক্সিজেনেরই ওই একই গ্রুপে থাকে, গ্রুপ 16-এ থাকে, তো তার পাশে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকে, তো তখন তাদেরকে আমরা বলবি থাইও ইথার। তাহলে দিস আর থাইও অ্যালকোহল অ্যান্ড থাইও ইথার। ঠিক
ঠিক আছে। থার্ড হচ্ছে ধরা যাক CH3CH2CHO, এটা একটা অ্যালডিহাইড, CHO গ্রুপ মানে অ্যালডিহাইড গ্রুপ। আর ধরা যাক CH3COCH3, এটা একটা কিটোন গ্রুপ। RCOR অর্থাৎ C ডবল বন্ড তার সেই কার্বনের দুপাশে দুটো অ্যালকিল গ্রুপ, এটা কিটোন, এটা অ্যালডিহাইড। তাহলে আমরা এখানে লিখছি যে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, মানে অনেক এরকম পেয়ার অফ কম্পাউন্ডস আছে, পেয়ার অফ টাইপস অফ কম্পাউন্ড যারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে একই মলিকুলার ফর্মুলাযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন তারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। তারপর ধরো CH3CH2 আর একটা CH2 COOH, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড আর CH3COO, এখানে একটা দুটো তিনটে চারটে কার্বন, তো এদিকে আমি একটা CH2CH3 দিয়ে দিলাম। এটা একটা এস্টার, RCOOR এস্টার। তো কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার উইথ সেম মলিকুলার ফর্মুলা, তারা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার হবে। একই রকমভাবে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর তার এস্টার যদি ফাংশনাল গ্রুপ আইসোমার হয়, তাহলে আমরা সালফোনিক অ্যাসিড এবং সালফোনিক অ্যাসিডের যে এস্টার তাদেরকেও পরস্পরের FGI বলতে পারি। তাহলে দেখো CH3CH2, এদিকে তিনটে কার্বন আছে টোটাল, দুটোকে এদিকে রাখলাম, আর SO3H না লিখে এদিকে একটা মিথাইলকে এদিকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মিথাইল আছে, তাহলে মিথাইল এস্টার অফ সালফোনিক অ্যাসিড। তো মিথাইল ছাড়া অন্য কিছু থাকতে পারে, অন্য এক্সাম্পলে আমরা ইন জেনারেল এরকম লিখব যে সালফোনিক অ্যাসিড অ্যান্ড সালফোনেট এস্টার, সালফোনিক অ্যাসিড অ্যান্ড সালফোনেট এস্টার, এরা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। 6 নম্বর হচ্ছে দেখো, এটা 1 2 3 4 চারটে কার্বনওয়ালা একটা ডাইইন, ঠিক আছে। তো এই ডাইইনে কটা কার্বন থাকবে? 4টে কার্বন। আর হাইড্রোজেন কটা থাকবে? 2টো, এখানে একটা 3টে, এখানে একটা 4টে, এখানে 2টো, 6টা। তো C2H6, ঠিক আছে, সরি C4H6। এখন এই একই মলিকুলার ফর্মুলাযুক্ত আমরা একটা অ্যালকাইন লিখতে পারি। তো ধরো এরকম, ঠিক আছে, 1 2 3 4টে কার্বন, হাইড্রোজেন কটা? এখানে 3টে, এখানে ধরো 5টা, এখানে একটাও নেই, এখানে একটা, 6টা। তাহলে অ্যালকাইন আর ডাইইন এরাও পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। তাহলে আমরা লিখব অ্যালকাইন অ্যান্ড ডাইইন। 7 নম্বর দেখো, পেয়ার অফ কম্পাউন্ড। ধরা যাক বেনজিন রিংয়ের উপরে CH2OH, এটা একটা অ্যালকোহল, কিন্তু বেনজাইল অ্যালকোহল, এটা কিন্তু ফেনল না। কিন্তু আমি যদি একটা ফেনল আঁকি, এরকম ফেনল OH, তার অর্থ প্যারামিটার যে কোনো একটা পজিশনে ধরো একটা মিথাইল আছে, তাহলে এই জন্য কিন্তু মলিকুলার ফর্মুলা সেম হয়ে যাবে। তাহলে আমি বলছি যে অ্যালকোহলস অ্যান্ড ফেনলস এরাও পরস্পরের কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমার হতে পারে কোনো কেসে। তারপর ধরো CH3CN সায়ানাইড আর CH3NC আইসোসায়ানাইড, এরাও পরস্পরের সায়ানাইড অ্যান্ড আইসোসায়ানাইড, এরাও পরস্পরের FGI, ঠিক আছে। একটা করে এক্সাম্পল আপাতত দেখাচ্ছি। সায়ানাইডের পর আমরা বলতে পারি নাইট্রো, CH3NO2 নাইট্রোমিথেন, NO2 আর ONO নাইট্রাইট, এরা পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। দুটো আলাদা ফাংশনাল গ্রুপ, কিন্তু এরা মলিকুলার ফর্মুলা সেম। তাহলে আমরা লিখলাম যে নাইট্রো অ্যান্ড নাইট্রাইট, আমরা এটাকে বলি নাইট্রোমিথেন, এটাকে বলি মিথাইল নাইট্রাইট। নামগুলো লিখে নিই এখানে, তাহলে তোমাদের সুবিধা হবে পরে। নাইট্রোমিথেন
একটা যেহেতু কার্বন আছে তাই মিথেন। আর এখানে আমরা বলি মিথাইল নাইট্রাইট, ঠিক আছে। নাইট্রো সায়ানাইডের মতন অ্যামাইড হতে পারে, ধরা যাক CH3CONH2। CONH2 গ্রুপটা হচ্ছে অ্যামাইড গ্রুপ। এর সঙ্গে অক্সিম, অক্সিম মানে CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড NOH, ঠিক আছে, এটা CH হবে, ধরো CHNOH। তাহলে এখানেও মানে অ্যামাইড গ্রুপ এবং এটা হচ্ছে অক্সিম গ্রুপ। তো অ্যামাইড আর অক্সিমও পরস্পরের কী বলবো ফাংশনাল গ্রুপ আইসোমার হয়। তাহলে আমরা এখানে লিখবো অ্যামাইড অ্যান্ড অক্সিম। আর লাস্ট সেটা হচ্ছে অ্যামিনস, ঠিক আছে। এখানে লিখি নামগুলো, অ্যামিনস। অ্যামিনস মানে টারশারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং প্রাইমারি অ্যামিন। আমরা প্রত্যেকবার যেমন পেয়ার লিখছি, এটা সাইনের সঙ্গে আইসোসায়ানাইড, অ্যালকোহলের সঙ্গে ফেনল, পেয়ার অফ কম্পাউন্ডস লিখছি যারা পরস্পরের FGI। এখন এখানে পেয়ার লিখিনি, তিনটে আলাদা আলাদা নেচারের অ্যামিন লিখেছি, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশারি অ্যামিন। এরা তিনজন পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার হবে যদি এদের মলিকুলার ফর্মুলা সেম হয়, ঠিক আছে। তো তাহলে কী লিখবো, ধরা যাক CH3 CH2 CH2 NH2, এটা প্রাইমারি অ্যামিন। এর সঙ্গে সেকেন্ডারি কী থাকবে, CH3 CH2, একটা সিকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে NHCH3, এটা হয়ে গেল সেকেন্ডারি। আর এদের সঙ্গে টারশিয়ারি এরকম থাকবে CH3 NCH3, মানে নাইট্রোজেন, তার তিন দিকে তিনটে মিথাইল গ্রুপ, ঠিক আছে। প্রত্যেকটারই কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, এবং এই তিনজন 1, 2 and 3 এরা তিনজন পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার। ফাংশনাল গ্রুপ আইসোমারের পরে এবার মেটামেরিজম। তো বলছে ইন কেস অফ মেটামেরিজম উই নেগলেক্ট CI অ্যান্ড PI। ঠিক যেরকমভাবে আমরা দুটো কম্পাউন্ড যদি পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার বুঝতে পারছিলাম, তখন তাদের মধ্যে কোনো CI বা PI আমরা দেখছিলাম না। একই রকমভাবে এখানেও যদি দুটো কম্পাউন্ড পরস্পরের মেটামার হয়, আমরা যদি দুটো কম্পাউন্ড মেটামেরিজম শো করে, আমরা বলি তারা পরস্পরের মেটামার, আইসোমারের মতন একটা স্পেসিফিক নাম আর কি। তো যদি দুটো কম্পাউন্ড পরস্পরের মেটামার হয়, তাহলে আমরা তাদের মধ্যে আর CI বা PI খুঁজবো না। এবার বলছে মেটামেরিজম ইজ শোন বাই কম্পাউন্ডস হ্যাভিং মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপস। মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপস মানে এমন ফাংশনাল গ্রুপ যার যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে মাল্টি, মানে একাধিক। আমরা যখনই কোনো কার্বক্সিলিক অ্যাসিড লিখছি, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড না, ধরো দেখ আমরা কোনো অ্যামিন লিখলাম NH2, ঠিক আছে, বা আমরা ধরো C ডাবল বন্ড C লিখছি। এখন এই ধরনের কম্পাউন্ডগুলোতে মানে এখানে একটাই মাত্র অ্যালকিল গ্রুপ আসবে। আমরা বলি যে এই যে গ্রুপসগুলো, ফাংশনাল গ্রুপসগুলো, এরা হচ্ছে মোনোভ্যালেন্ট। আর মাল্টিভ্যালেন্ট মানে এই যে এক্সাম্পল লেখা আছে দেখো, এটা ইথার গ্রুপ। তাহলে এই ইথার গ্রুপে অক্সিজেনের দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকে। তো দুদিকে দুটো অ্যালকিল মানেই একাধিক অ্যালকিল গ্রুপ চলে আসছে, অর্থাৎ এই যে ফাংশনাল গ্রুপটা সেটা একাধিক অ্যালকিল গ্রুপের সঙ্গে বন্ড করতে পারছে, তাই এর যোজ্যতা বা ভ্যালেন্সি একের বেশি, তাই মাল্টিভ্যালেন্ট। প্রত্যেকটা এখানে দেখো, প্রত্যেকটা যেটা এক্সাম্পল দেওয়া আছে, ইথার, থায়ো ইথার, এটা কার্বক্সিল গ্রুপ, তারপরে কিটোন গ্রুপ, তারপরে এটা সালফোনিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। এখানে একটা ও হবে অবশ্য, সো সালফোনিক অ্যাসিড গ্রুপ এটা, ঠিক আছে। এটা টারশিয়ারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, এটা হচ্ছে অ্যানহাইড্রাইড গ্রুপ, এটার নাম হচ্ছে অ্যানহাইড্রাইড। তো প্রত্যেকটাই গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে দুটো করে ভ্যালেন্সি খোলা আছে, দুটো এটাতে তিনটে অবশ্য, ঠিক আছে, বা এটা দুটো, তো দুটো করে ভ্যালেন্সি খোলা আছে, মানে অ্যাটলিস্ট দুটো করে অ্যালকিল গ্রুপ এসে জুড়তে পারবে। তো তাই জন্য এরা মাল্টিভ্যালেন্ট হবে, তখনই আমরা মেটামেরিজম দেখতে পারবো। আর এখানটায় আমরা বলছি এই পার্টিকুলার থার্ড পয়েন্টটা CI বা PI যা ছিল সেটার সঙ্গে একেবারে আইডেন্টিক্যাল। সেটা হচ্ছে ইন বোথ কম্পাউন্ডস হুইচ আর মেটামার্স টু ইচ আদার, মানে দুটো কম্পাউন্ড যারা পরস্পরের মেটামার, তাদের মধ্যে নাম্বার অ্যান্ড নেচার অফ ফাংশনাল গ্রুপ, কোন ফাংশনাল গ্রুপ আছে, কটা আছে, কোন মাল্টিপল বন্ড আছে, ডাবল বন্ড না ট্রিপল বন্ড, কটা আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড হলেও সেটা C সিঙ্গেল বন্ড C নাকি C সিঙ্গেল বন্ড অন্য কোনো অ্যাটম সেটা, তো সাবস্টিটিউয়েন্টস, এই প্রত্যেকের মাল্টিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট, ফাংশনাল গ্রুপ, এদের সংখ্যা এবং এদের নেচার সমান হবে, যেরকমটা আমরা CI আর PI দেখছিলাম। এইবার লাস্টলি আমরা
ডেফিনিশনটা লিখেছি। এবার হচ্ছে মেটামার আমরা কাদের বলবো, দুটো কম্পাউন্ড পরস্পরের মেটামার বা দুটো কম্পাউন্ড মেটামেরিজম শো করছে, এটা কখন বলবো? এই যে আমরা মাল্টিভ্যালেন্ট যে ফাংশনাল গ্রুপগুলো দেখছি, যদি দেখা যায় যে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপগুলোর পাশে যে অ্যালকিল গ্রুপসগুলো আছে তারা যদি ডিফারেন্ট হয় তখন সেই দুটো কম্পাউন্ড পরস্পরের মেটামার। এখানে ডেফিনিশন লিখে থাকো, টু কম্পাউন্ডস with same molecular formula but different nature of alkyl groups, different nature of alkyl groups attached to both sides of the functional groups. ফাংশনাল গ্রুপের দুটো দিকেই ডিফারেন্ট নেচারের অ্যালকিল গ্রুপ থাকতে হবে। তো তখন আমরা সেই দুটো কম্পাউন্ডকে পরস্পরের মেটামার্স বলবো। দিস আর মেটামার্স টু ইচ আদার অ্যান্ড দিস ফেনোমেনা ইজ নোন অ্যাজ মেটামেরিজম। এটা কপি করো, আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো, প্রথম এক্সাম্পল হচ্ছে মেটামেরিজমের। আমরা ধরো ইথার নিলাম, ইথার মাল্টিভ্যালেন্ট গ্রুপ। এবার দুদিকে ধরো, এদিকে আমি দিলাম একটা ইথাইল গ্রুপ আর এদিকেও আমি দিলাম একটা ইথাইল গ্রুপ, তাহলে এটা হয়ে গেল ডাই ইথাইল ইথার বা ইথক্সি ইথেন। এটার সঙ্গে মেটামার কে হবে দেখো, আমি কী করছি দেখো, CH3O CH2 CH2 CH3 লিখলাম। তাহলে কি হলো, অক্সিজেন কার্বন হাইড্রোজেন দুটো কম্পাউন্ডেই সেম, অর্থাৎ মলিকুলার ফর্মুলা সেম। কিন্তু এখানে মাল্টিভ্যালেন্ট যে ফাংশনাল গ্রুপ তার সঙ্গে যুক্ত গ্রুপসগুলো কী আছে, ইথাইল অ্যান্ড ইথাইল, দুটো ইথাইল। বাঁ দিকটায় ইথাইলের পরিবর্তে এলো মিথাইল, পাল্টে গেল গ্রুপ। ডান দিকটাতে ইথাইলের পরিবর্তে এলো প্রোপাইল, তাহলে গ্রুপ পাল্টে গেল। সুতরাং মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের সঙ্গে যুক্ত দুটো অ্যালকিল গ্রুপই চেঞ্জ হয়ে গেল, তা এরা হচ্ছে পরস্পরের মেটামার। ঠিক আছে, এরা হচ্ছে পরস্পরের মেটামার। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো আমাদের কনফিউশনটা কোথায় হয়। এখানটায় এটা দিলাম, না এটা না, ধরা যাক আমি এটা দিলাম যে CH3, মানে ওই সেকেন্ডে যা লিখেছি ওইটাই আর কি, এটা দিলাম। এবং ধরা যাক এটা দিলাম CH3O CH3 এই দুটো কম্পাউন্ডে দেখো, এই যে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ ইথার গ্রুপ, তার একদিকে মিথাইল আর একদিকে প্রোপাইল। তো প্রোপাইল মানে এটা N প্রোপাইল, তিনটে কার্বন পাশাপাশি N প্রোপাইল পাল্টে হয়ে গেল আইসোপ্রোপাইল। কিন্তু মিথাইলটা পাল্টে গেল না, মিথাইলটা মিথাইলই থাকলো। আমরা ডেফিনিশনে বলছিলাম যে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের বোথ সাইড, দুদিকেই অ্যালকিল গ্রুপটাকে পাল্টে যেতে হবে, মানে অন্য অ্যালকিল গ্রুপ হতে হবে। তো আমরা দেখছি এই দুটো কম্পাউন্ডের মধ্যে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের একদিকে ডিফারেন্ট গ্রুপ আছে কিন্তু অন্যদিকে সেম গ্রুপ আছে, তো এরা কখনোই পরস্পরের মেটামার হবে না। ঠিক আছে, মেটামার হতে গেলে দুদিকেই গ্রুপস দুটোকে আলাদা আলাদা হতে হবে। এখানে যদি মিথাইলের বদলে অন্য কোনো গ্রুপ থাকতো এবং যদি মলিকুলার ফর্মুলা সেম হতো তাহলে এটার সঙ্গে সেটা সম্ভব নয় আর কি, বুঝতেই পারা যাচ্ছে। তো এরা পরস্পরের মোটমাট মেটামার নয়। মেটামার যদি না হয় তখন আমরা পজিশনাল আইসোমার, চেইন আইসোমার এইগুলোকে কনসিডার করব। ঠিক আছে, তাহলে এদিকটায় মানে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের একটা দিকে তিনখানা কার্বন আছে কার্বন চেইনে, আর এখানে দুটো কার্বন আছে, আর একটা তো সাইড চেইন বা ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ আলাদা, মানে নাম্বার অফ কার্বন আলাদা, এখানে তো ব্রাঞ্চই নেই কোনো, বোঝা যাচ্ছে এটা এই দুটো কম্পাউন্ড তাহলে পরস্পরের কী ধরনের আইসোমার হবে, দিজ আর CIE নট মেটামার্স। আমাদের এই জায়গাটা এসে গন্ডগোল হয়। ঠিক আছে, আর একটা এক্সাম্পল বলি, দেখো ধরো CH3 CH2 CH2 CH2OH এবং CH3 CH2O CH2 CH3। আচ্ছা, এটা 1 নম্বর কম্পাউন্ড, এটা 2 নম্বর কম্পাউন্ড, 3 নম্বর কম্পাউন্ড হচ্ছে CH3O CH। আমি আসলে এই 1 নম্বর এক্সাম্পলটাকে একটু এক্সটেন্ড করছি কমা দিয়ে, এখানে একটা দুটো, এটা 3 নম্বর কম্পাউন্ড, আর একটা হচ্ছে CH3O। এবার আমাদের এই 1 2 3 4 এই চারটে কম্পাউন্ডের পারস্পরিক রিলেশন বলতে হবে। ঠিক আছে, চারটে কম্পাউন্ডেই কিন্তু আমি বলছি মলিকুলার ফর্মুলা সেম, চারটে কার্বন, হাইড্রোজেন দেখো 3 দিয়ে 5 7 9 10, একটা অক্সিজেন, সবাইতেই তাই C4H10O। এইবার আমি উপরে একটু মুছে নিই তাহলে একটু লিখতে সুবিধা হবে। দেখো, প্রথম কথা হচ্ছে 1 নম্বর কম্পাউন্ডে অ্যালকোহল গ্রুপ আছে,
2, 3, 4 কোথাও অ্যালকোহল নেই, তাহলে আমি বলবো যে 1 ইজ ফাংশনাল গ্রুপ আইসোমার টু অল আদার। 1 নম্বরটা সবারই ফাংশনাল গ্রুপ আইসোমার, যেহেতু ফাংশনাল গ্রুপ আলাদা, অ্যালকোহল বাকিগুলো ইথার। এবার তাহলে 1 নম্বরের সঙ্গে আর কারোর কিছু কী বলবো রিলেশন আর দেখছি না, একটাই তো রিলেশন। 2 নম্বরের সঙ্গে 3 নম্বরের কী রিলেশন, 2, 2 and 3 দুটো গ্রুপই আলাদা। মিথাইল, এখানে ইথাইল, আইসোপ্রোপাইল, ইথাইল, তাহলে এটা হয়ে গেল মেটামার। 2 and 4, 2 and 4 ইথাইলের জায়গায় মিথাইল, ইথাইলের জায়গায় প্রোপাইল, দুটো গ্রুপই আলাদা, মেটামার। এবার যদি বলি 3 and 4, 3 and 4 মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের একদিকে মিথাইল সেম, অন্যদিকে আলাদা, তাহলে মেটামার হবে না। মেটামার না হলে আমরা সিআই বা পিআই দেখব, তাহলে যেহেতু ব্রাঞ্চিং আছে, নাম্বার অফ কার্বন চেইন আলাদা, মেইন চেনে 3টে, দুটো এখানে 3টে, তাহলে এরা হয়ে গেল সিআই। এইরকম কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে। আমরা এরকম আরও কিছু কোয়েশ্চেন্স এবার দেখিনি। এখানে বলছি ফাইন্ড আইসোমেরিক রিলেশনস। প্রথমটা দেখো, এইটা হচ্ছে আমাদের গ্রুপ, মানে মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ। তো একদিকে মিথাইল, একদিকে প্রোপাইল, এখানে একদিকে ইথাইল, একদিকে আর একদিকেও ইথাইল, তাহলে দুদিকেই আলাদা গ্রুপ, সুতরাং মেটামার। পরেরটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এটা একটা সেকেন্ডারি অ্যামিন, এটা টারশারি অ্যামিন, ফাংশনাল গ্রুপটাই আলাদা, সো ফাংশনাল গ্রুপ আইসোমার। ঠিক আছে, সেম ফাংশনাল গ্রুপ, একদিকে মিথাইল, মিথাইল এখানে ইথাইল, আর এটা আইসোপ্রোপাইল, এদিকে ইথাইল, তাহলে দুদিকেই গ্রুপ হচ্ছে আলাদা। ঠিক আছে, এই গ্রুপের রেসপেক্টে দুদিকেই অ্যালকিল গ্রুপ ডিফারেন্ট, তাই মেটামার। আবার এখানে দেখো, এই গ্রুপের একদিকে আছে মিথাইল, এটারও একদিকে আছে মিথাইল, তাহলে যে মিথাইল মিথাইল সেম হয়ে গেল, তাহলে এর আর মেটামার হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এন প্রোপাইল গ্রুপ আর এখানে একটা আইসোপ্রোপাইল গ্রুপ। ঠিক আছে, আইসোপ্রোপাইল, সুতরাং এরা চেইন আইসোমার। এদিকের চেনটাতে নাম্বার অফ কার্বন ডিফারেন্ট, তাই না? প্যারেন্ট চেনে 2টো কার্বন, একটা সাইড চেন, আর এখানে প্যারেন্ট চেনেই হচ্ছে 3টে কার্বন, তাহলে চেন আইসোমার। এখানে এইটা হচ্ছে আমাদের মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ। তো আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সঙ্গে মিথাইল, অক্সিজেনের সঙ্গে ইথাইল, এখানে উল্টে গেছে, কার্বনের সঙ্গে ইথাইল, অক্সিজেনের সঙ্গে মিথাইল, তাহলে কার্বনের সঙ্গে মিথাইল ছিল, ইথাইল হয়ে গেল, পাল্টে গেল, অক্সিজেনের সঙ্গে ইথাইল ছিল, মিথাইল হয়ে গেল, পাল্টে গেল, দুজনেই আর কি গ্রুপটা পাল্টে গেছে দুটোর মধ্যেই, সো মেটামার। যে কোনো একটা পজিশনেও যদি গ্রুপটা না পাল্টাতো, এটার মতন মিথাইল, এখানেও মিথাইল সেম, তখন আর মেটামার হবে না, তখন অন্য কিছু। আচ্ছা, এবার এখানে দেখো গ্রুপ হচ্ছে আমার এটা, তো সালফারের সঙ্গে ছিল ফিনাইল গ্রুপ, হয়ে গেল সাইক্লোহেক্সাইল, আর এখানে অক্সিজেনের সঙ্গে ছিল সাইক্লোহেক্সাইল, হয়ে গেল ফিনাইল। তো বোথ সালফার অ্যান্ড অক্সিজেন, যে দুটো সঙ্গে দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাদের দুজনেরই হচ্ছে সঙ্গে যুক্ত অ্যালকিল গ্রুপটা এখানে আলাদা, সুতরাং এরা হচ্ছে পরস্পরের মেটামার। বোঝাতে পারছি, আশা করা যায়। পরেরটা দেখো, অক্সিজেনের একদিকে সাইক্লোপ্রোপাইল, একদিকে ইথাইল, এখানে সাইক্লোপ্রোপাইলটা হয়ে গেলো সাইক্লোবিউটাইল, ইথাইলটা হয়ে গেলো মিথাইল, সুতরাং নিশ্চয়ই মেটামার। অক্সিজেনের সঙ্গে যুক্ত দুটো গ্রুপ, দুটোই হচ্ছে আলাদা, দুটো কম্পাউন্ডে। পরেরটা দেখো, আবারও এখানে কার্বনের সঙ্গে আছে সাইক্লোপ্রোপাইল, কার্বনের সঙ্গে হয়ে গেছে ইথাইল 1, 2, অক্সিজেনের সঙ্গে আছে ইথাইল, অক্সিজেনের সঙ্গে হয়ে গেছে সাইক্লোপ্রোপাইল। তো বোথ কার্বন আর অক্সিজেন দুজনেরই হচ্ছে অ্যালকিল গ্রুপটা পাল্টে গেল, সুতরাং এরা মেটামার। তারপরে দেখো, এইটা হচ্ছে আমাদের মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, কিটোন গ্রুপ। তো কিটোন গ্রুপে একদিকে আছে মিথাইল, আর একদিকে আছে 1, 2, 3 প্রোপাইল, এটা মিথাইলের বদলে হয়ে গেছে ইথাইল, প্রোপাইলটাও হয়ে গেছে ইথাইল, তাহলে এই দুজন পরস্পরের মেটামার। ক্লিয়ার? তারপরটা দেখো, আবারও ইথার আছে একটা, ইথার দেখো 1, 2, 3, 1, 2, এখানে 1, 2, 1, 2, 3, খুব ভালো করে লক্ষ্য করো, বাঁ দিকে প্রোপাইলটা হয়ে গেছে ইথাইল, ডান দিকে ইথাইলটা হয়ে গেছে প্রোপাইল, তাহলে দুটো গ্রুপই পাল্টে গেল, কিন্তু এরা পরস্পরের মেটামার নয়। খুব ইম্পর্ট্যান্ট এই পার্টিকুলার এক্সাম্পলটা। কেন ইম্পর্ট্যান্ট দেখো, কারণ হচ্ছে আলটিমেটলি এই দুটো কম্পাউন্ড হচ্ছে একই কম্পাউন্ড। প্রোপাইল আর ইথাইল আছে, ওখানেও তো প্রোপাইল আর ইথাইলই আছে। যদি আমি আইউপিসির নাম বলি, তাহলে এটা ইথক্সিপ্রোপেন হয়ে যাবে, ওটাও হয়ে যাবে ইথক্সিপ্রোপেন। সুতরাং এরা হচ্ছে আইডেন্টিক্যাল, আমি আই লিখছি, আইডেন্টিক্যাল মানে সেম কম্পাউন্ড, কোনো ডিফারেন্স নেই। তারপরেরটা, এইটা হচ্ছে আমাদের মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, সালফারের সঙ্গে মিথাইল,
আর এখানে একটু আলাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি, এখানে এখানে আরেকটা এরকম হবে আর কি, তাহলে ব্যাপারটা হলো। এতক্ষণ মানে মলিকুলার ফর্মুলাটাই আলাদা হয়ে যাচ্ছিল। তো সালফারের সঙ্গে মিথাইল, মিথাইলটা হয়ে গেল ইথাইল। কার্বনের সঙ্গে 1 2 3 প্রোপাইল, প্রোপাইলটা হয়ে গেল ইথাইল। তাহলে প্রোপাইল মিথাইল, এখানে ইথাইল ইথাইল। তো ন্যাচারালি এরা পরস্পরের মেটামার, দুটো গ্রুপসই আলাদা। এইখানে দেখো এই যে পুরোটা, এইটা হচ্ছে আমাদের মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ। তাহলে এবার এই মাল্টিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপে একটা অক্সিজেনের সঙ্গে আছে মিথাইল, আর এদিকে অক্সিজেনের সঙ্গে আছে 1 2 3 মানে প্রোপাইল। এখানেও একটা অক্সিজেনের সঙ্গে আছে মিথাইল, আরেকটাতে 1 2 3 প্রোপাইল। এমনিতে আমি বলতে পারছি যে বাঁদিকের অক্সিজেনের সঙ্গে প্রোপাইল ছিল, মিথাইল হয়ে গেল, অর্থাৎ আলাদা গ্রুপ। আর ডান দিকের অক্সিজেনের সঙ্গে মিথাইল ছিল, প্রোপাইল হয়ে গেল, অর্থাৎ আলাদা গ্রুপ। কিন্তু এরকমভাবে ভাবলে আবারও এই 10টার মতোই এসে গণ্ডগোল হবে। ঠিক আছে, 10টা আর এইটা একই সমস্যা। সেটা হচ্ছে দেখো, এবার একই যে কম্পাউন্ড, এটা 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 পরস্পরের আইডেন্টিক্যাল, বা এটা এটা পরস্পরের আইডেন্টিক্যাল, সেটা বোঝার আরও একটা উপায় আছে। সেটা হচ্ছে ধরো এই কম্পাউন্ডটা আছে, তো এই কম্পাউন্ডটাকে জাস্ট এরকম তার মিরর ইমেজটা নিয়ে নাও, রিফ্লেকশনটা নিয়ে নাও, তাহলে দেখো এটা আর এটা একদম ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট কম্পাউন্ড ধরো এরকম আছে, তুমি এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও, অক্সিজেনটাকে মাঝখানে সেম জায়গায় রেখে। তাহলে যদি এটা এদিকে ঘুরিয়ে দাও, তাহলে অক্সিজেনের ডান দিকে এখন 1 2 3 চলে আসবে না, চলে এসছে। আর যদি এটা এরকম ঘুরে যায়, তাহলে এই 1 2টা বাঁ দিকে চলে আসবে, মানে এই যে 1 2। তো একটা কম্পাউন্ড এবং তার মিরর ইমেজ যদি আরেকটা কম্পাউন্ড হয়, এবং তাহলে সেই দুটো কম্পাউন্ড মানে মিরর ইমেজ মানে কি এক্স্যাক্ট ম্যাচ হয়ে যাচ্ছে, তো মানে রিভার্সে। তো সেই ক্ষেত্রে তারা দুজন আইডেন্টিক্যাল হয়ে যাবে। এই ক্ষেত্রেও তাই, তুমি দেখো এই কম্পাউন্ডটাকে জাস্ট তুমি ঘুরিয়ে দাও, তাহলে এই 3টে কার্বনওয়ালা গ্রুপটা ওই দিকে চলে যাবে, আর এই একটা কার্বনওয়ালা গ্রুপ যে ডান দিকে ছিল ওইটা এখন বাঁ দিকে চলে আসবে। সো দিস কম্পাউন্ডস আর অলসো আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল কম্পাউন্ডগুলোকে নিয়ে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, আমরা ওটাকে আইসোমারের সঙ্গে গুলিয়ে ফেলি। তারপরে দেখো অক্সিজেনের সঙ্গে মিথাইল, সালফারের সঙ্গে ইথাইল। এখানে সালফারের সঙ্গে ইথাইল ছিল, মিথাইল হয়ে গেছে, মানে পাল্টে গেছে। অক্সিজেনের সঙ্গে মিথাইল ছিল, হয়ে গেছে ইথাইল, পাল্টে গেছে। ঠিক আছে, কিন্তু কিন্তু এইখানে একটা সালফার আছে আর এখানে একটা অক্সিজেন আছে। সুতরাং এই দুটো তো মানে যদি এখানে সালফার আর এখানে অক্সিজেন হয়, তাহলে তো আমি বলবো যে দুটো কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলাটাই আলাদা। এখানে দুটো সালফার আছে এই মলিকিউলটার মধ্যে, আর এই মলিকিউলটার মধ্যে একটাই সালফার আছে, মলিকুলার ফর্মুলাই তো আলাদা। মলিকুলার ফর্মুলা আলাদা হলে তারা আর যাই হোক আইসোমার হবে না। ঠিক আছে, আর কি রিলেশন আছে আমি জানি না, আমাকে এখানে কোয়েশ্চেনে বলেছে ফাইন্ড আইসোমেরিক রিলেশন, তাই আমি বলবো দিস আর নট আইসোমার, নট আইসোমার্স। হ্যাঁ, এবার মনে প্রশ্ন আসতে পারে যদি এটা এস আছে, যদি এটাও এস হতো, বা যদি এটা ও ছিল এটাও যদি ও হতো, তাহলে কি হতো? তাহলে তুমি দেখো, তাহলে এরা পরস্পরের কিন্তু মেটামার হতো। কেন মেটামার হতো? এবার তুমি যদি এটাকে আইডেন্টিক্যাল, আমরা কীভাবে বলছিলাম যে তুমি এটাকে জাস্ট ঘুরিয়ে দাও এইভাবে, তো এটাকে যদি তুমি এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে কী হবে? ম্যাচ করবে, ম্যাচ করবে। মানে তুমি যদি এইটাকে এইভাবে ঘোরাও, তাহলে অক্সিজেনটা বাদিকে ছিল, ও ডান দিকে চলে যাবে। কিন্তু অক্সিজেনের সঙ্গে মানে মিথাইল মানে অ্যালকিল গ্রুপ তো ওটাই মিথাইল, মিথাইল আর ইথাইল তো ম্যাচ করবে না, ফলে আইডেন্টিক্যাল হবে না, তখন তারা মেটামার্স হতো। কিন্তু এখন যেভাবে আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, এই অবস্থায় এরা আইসোমার নয়। যদি সালফার অক্সিজেন আলাদা না হতো, এটাও সালফার এটা সালফার, বা এটা অক্সিজেন এটা অক্সিজেন, তখন মেটামার হতো। তাহলে এই ছিল মেটামারদের এক্সাম্পলস, আশা করা যায় বোঝাতে পারলাম। এরপর হচ্ছে রিং চেইন আইসোমেরিজম। এটা নতুন কিছু না, মানে এখানে আমরা বলছি দেখো যে ইট ইজ আ পার্ট অফ ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজমেরই একটা টাইপ আর কি, যেখানে রিং চেন মানে বুঝতেই পারছি যে একটা আইসোমার রিং ফর্মে থাকবে, ক্লোজড সাইকেল, আর একটা ওপেন চেন ফর্মে থাকবে। তো বলছি যে when two compounds have same molecular formula and one compound is present in open chain and other in ring structure are called ring chain isomers of each other. আর এই ঘটনাকে আমরা রিং চেন আইসোমেরিজম বলি। তো খুব সহজ দুটো এক্সাম্পল হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যালকিন আর সাইক্লোঅ্যালকেন। ঠিক আছে, ধরা যাক সাইক্লো অ্যালকেন মানে ধরো সাইক্লো বিউটেন নিলাম, তাহলে এটা সাইক্লো অ্যালকেন হয়ে গেল।
আর 4টে কার্বন বলা যায় অ্যালকিন, মানে বিউট 1 in 2 in যাই না কেন, ধরো CH3 CH2 CH CH2 বিউট 1 in। এখন যদি তোমাকে বলে যে সাইক্লোবিউটেনের সঙ্গে এটা আর তার সঙ্গে ধরো বিউট 2 in যদি বলে যে এই 3টে কম্পাউন্ডের পারস্পরিক কী রিলেশান, তাহলে এটা যদি এক হয়, ঠিক আছে, এটা ধরো যাক এটা A, এটা B, এটা C, তাহলে A আর B, A and B রিং চেন আইসোমার, C and B আর A and C, A and C ও হচ্ছে রিং চেন আইসোমার, আর C আর B হচ্ছে পজিশন আইসোমার, ডাবল বন্ডের পজিশন আলাদা, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন্স আসে। 2 নম্বর হচ্ছে একই রকমভাবে অ্যালকাইন অ্যান্ড সাইক্লো অ্যালকিন। অ্যালকাইন আর সাইক্লো অ্যালকিন মানে ধরো যদি আমি বলি যে এই সাইক্লোপেন্টিন 5খানা কার্বন, সাইক্লোপেন্টিনের সঙ্গে তো 5খানা কার্বনওয়ালা একটা অ্যালকাইন বলো, CH3 CH2 CH2 C ট্রিপল বন্ড CH, 5খানা কার্বনযুক্ত অ্যালকাইন এবং 5খানা কার্বনযুক্ত সাইক্লো অ্যালকিন অর্থাৎ সাইক্লোপেন্টিন, এরা পরস্পরের রিং এবং চেইন আইসোমার। থার্ড একটা এরকম দেখাতে পারি যে অ্যামিন না অ্যাকচুয়ালি সাইক্লো বা সাইক্লিক অ্যামিন, সাইক্লো অ্যামিন বলে না, সাইক্লিক ধরো কোনো অ্যামিন আছে, তার সঙ্গে ইমিনটা হচ্ছে রিং ওপেন চেন কম্পাউন্ড। তো কীরকম দেখতে হয় দেখো, সাইক্লো অ্যামিন মানে ধরা যায় একটা 3 মেম্বারই বলি, ধরা যায় এখানে একটা NH আছে, NH মানে সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি সাইক্লিক অ্যামিন। আর ধরো CH3CH ডাবল বন্ড NH, এই ডাবল বন্ড NH ওয়ালা যে গ্রুপ এটার নাম হচ্ছে ইমিন, ঠিক আছে। তো দুটো এখানে কার্বন আছে, দুটো কার্বন মানে তাহলে ইথানিমিন এটার নাম, দুটো কার্বন মানে ইথানিমিন, ঠিক আছে। আর এর নাম তো বুঝতেই পারছো সাইক্লিক, এটা ইমিন কখন হবে, যখন ডাবল বন্ডেড NH থাকবে। সিঙ্গেল বন্ডেড NH দুটো দুদিকে, এটা সেকেন্ডারি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, তাহলে সাইক্লিক অ্যামিন এবং ওপেন চেন ইমিন এরাও পরস্পরের রিং চেন আইসোমার। আচ্ছা লাস্ট একটা দেখো নোট আছে, সাম আনস্টেবল কম্পাউন্ডস এট রুম টেম্পারেচার আর নট কনসিডার্ড ইন অল পসিবল স্ট্রাকচার্স। এই ধরনের কিছু কম্পাউন্ডস আছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, জেম ডাইঅল মানে যদি একটাই কার্বনের সঙ্গে দুটো OH গ্রুপ থাকে, আমরা এর আগে পড়েছি জেম ডাইহ্যালাইড, তো সেরকম ইনঅল অর্থাৎ মানে ডাবল বন্ড এবং অল মানে OH যদি একসঙ্গে প্রেজেন্ট থাকে কোনো গ্রুপে কোনো কম্পাউন্ডে, পারক্সি বন্ড থাকে। আর হেমি অ্যাসিটাল মানে হচ্ছে এমন কম্পাউন্ড যেখানে একটা কার্বনের সঙ্গে অ্যালকোহল গ্রুপ এবং ইথার গ্রুপ দুটোই একসঙ্গে থাকবে। তো এই ধরনের কম্পাউন্ডগুলো কী হয়, রুম টেম্পারেচার এরা আনস্টেবল হয়। সেই জন্য আমরা যখন অল পসিবল স্ট্রাকচার, কটা স্ট্রাকচার হতে পারে এই ধরনের কোয়েশ্চেন্স আসে, কীরকম ধরো একটা মলিকুলার ফর্মুলা দিলে, যে কোনো একটা মলিকুলার ফর্মুলা ধরো C3H6O বা C2H6O দিয়ে বললো যে এই মলিকুলার ফর্মুলাযুক্ত কটা স্ট্রাকচারাল আইসোমার সম্ভব, তাদের প্রত্যেকের স্ট্রাকচার লেখো। তো এই ধরনের কোয়েশ্চেনে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি এরকম কোনো আইসোমার চলে আসে যাদের স্ট্রাকচারে হেমিঅ্যাসিটাল পারক্সি, ইনল, জেম ডাইঅল বা অ্যান্টি অ্যারোমেটিক ক্যারেক্টার থাকে, সেইগুলোকে বাদ দিতে হবে। কারণ আমাদের কোয়েশ্চেনে এরকমও থাকে যে একটা পার্টিকুলার মলিকুলার ফর্মুলা দিল, দিয়ে বললো এর সম্ভাব্য স্ট্রাকচারাল আইসোমারের সংখ্যা হচ্ছে এত, সংখ্যাটা 4টে সংখ্যা 4টে অপশানে থাকলো, তো সঠিক সংখ্যা কাউন্ট করার সময় আমরা এইগুলোকে কাউন্ট করব না। এবার আজকে আমরা এই টোটাল 5 রকমের স্ট্রাকচারাল আইসোমার কমপ্লিট করলাম। 6 নম্বর বাকি থাকলো টটোমেরিজম। কিন্তু টটোমেরিজম পড়ানোর আগে নেক্সট ভিডিওতে আমরা কি করব, এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে একটা মলিকুলার ফর্মুলা দেওয়া রইলো সেখান থেকে কী কী স্ট্রাকচার পেতে পারি, এই ধরনের কোয়েশ্চেন আনসার নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তারপরে আমরা টটোমেরিজম অর্থাৎ 6th যে স্ট্রাকচারাল আইসোমার সেইটা শুরু করব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে করে অনেক বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিও পৌঁছয়। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।